হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। সো গাইস, আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা মূলত ফার্স্ট smmpanelbd.com যে ওয়েবসাইটটি রয়েছে, যারা মূলত এসএমএম প্যানেলের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে সকল সার্ভিস দিচ্ছে। তারা কি ধরনের সার্ভিস দিচ্ছে, তারা কি মানুষকে ঠকাচ্ছে কিনা, তাদের যত ধরনের পজিটিভ দিক রয়েছে সেটি আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরবো, এবং যত ধরনের নেগেটিভ দিক রয়েছে সেগুলো আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। সো আজকে আমরা মূলত ফার্স্ট SMMBD যে .com রয়েছে, এটা হচ্ছে একটি এসএমএম প্যানেল। এটি সম্পর্কে আমাকে একজন হোয়াটসঅ্যাপ করে বলেছেন তার নাকি এই ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে, সেটি নাকি অনেক বাজেভাবে মানুষকে ঠকাচ্ছে। সেটি আমি পরে রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ, তারা মানুষকে অনেক বেশি টাকা নিয়ে খুবই কম সার্ভিস দিচ্ছে। সো তাই মূলত আমি আজকে এই সাইটটি রিভিউ করব। সো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু 100 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি রয়েছে, মাত্র 12 জন সাবস্ক্রাইবার প্রয়োজন যখন আমি এই ভিডিওটি করছি। সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যখনই আমাদের 100 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, আমরা আমাদের এসএমএম প্যানেল অনলাইন আর্নিং সোর্স .stockpanel.com আমরা কিন্তু আমাদের ওই চাইল্ড এসএমএম প্যানেলে একটা বিশেষ প্রোমো কোড দিব, যে প্রোমো কোডের মাধ্যমে কিন্তু আপনারা 50%এরও বেশি টাকা ডিসকাউন্টে কিন্তু আমাদের কাছ থেকে সার্ভিসগুলো নিতে পারবেন, এবং সবচেয়ে কম টাকায় সবচেয়ে ট্রাস্টেড ওয়েতে। সো চলুন এবার মূল ভিডিওটি শুরু করি। সো গাইস, প্রথমেই আপনাদের কাজ হবে, আপনারা ফার্স্ট SMMBD যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটিতে চলে আসবেন। এর জন্য আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, পিন করা থাকবে। ওই লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা অটোমেটিক্যালি এমন ইন্টারফেসে চলে আসবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো, আপনারা কিন্তু আমার যে টাইটেলতে দেখছেন ভিডিও টাইটেলে ক্লিক করলে ওইখানে সি মোর অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন সাইটের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। সাইট লিঙ্ক লিখে আপনারা অবশ্যই ওই লিঙ্কটাতে ক্লিক করলে এমন ইন্টারফেস আসবে। যারা মোবাইল থেকে দেখছেন, মোবাইলে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই ধরনের ইন্টারফেস আসবে। আমি যদি এটা কেটে দিই এখন। সো এই ধরনের ইন্টারফেস আসবে। এরপরে প্রথমে আপনাদের কাজ হবে সাইন আপ করার জন্য। আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। এরপর একটি ইমেল দিবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেখুন, আমি দেখতেছি যে প্রায় 100%-এর মধ্যে 90% এসএমএম প্যানেল তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি চাচ্ছেন। আমি জানি না তারা কেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি চায়। আমার কাছে মনে হয় এটা পার্সোনাল, ব্যক্তিগত বিষয়ে তারা অতিরিক্ত চাচ্ছে, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো প্রয়োজনীয়তা নাই। যদি তাদের কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে তারা কিন্তু এই যে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে তারা এখানে ক্লিক করলে কী হবে, অটোমেটিক্যালি তারা কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে। সো আপনাদের আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে মানুষের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নেওয়ার বদল, বরঞ্চ আমার মনে হয় যে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি মানুষের প্রয়োজন। তো যেহেতু আপনারা দিয়ে রেখেছেন, তাহলে আমি মনে করি যে এখানে কোনো কারণ ছাড়া এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখাটা উচিত হয়নি। এর একটি ইউজার নেম মূলত আপনার কয়েকটি নামের সাথে কয়েকটি সংখ্যা যুক্ত করলে হয়ে যাবে। সো এরপরে একটি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটি নিচের ঘরে আবার লিখে আই এম নট এর উপরে ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে সাথে সাথে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো প্রথমেই আমি যে থিমের ব্যাপারটা বলিনি, আমার যে এই ওয়েবসাইটের থিমটা আমার কাছে মনে হচ্ছে খুবই চিপ, এত চিপ লেভেলের। দেখুন, তাদের যে থিমটা অনেক চিপ লেভেল করা। তারা বাংলাদেশ তো বুঝলাম, এই জন্য ঠিক আছে, তাই বলে এতটা চিপভাবে করা। আমাদের এসএমএম প্যানেল তো বাংলাদেশ, তার মানে কি আমি এত চিপভাবে আমি এসএমএম প্যানেল তৈরি করব? তাদের যে থিমটা একেবারেই চিপ লাগতেছে আমার কাছে, একেবারে এত মনে হচ্ছে কি আমাদের সস্তা সস্তা একটা ভাব আছে সব কিছুর মধ্যে। সো যাই হোক, আমরা যেহেতু নেট স্লো, আমরা আমাদের ওয়েবসাইটে এখন ঢুকতে পারতেছি না। সো আমরা এবার মোর ভিডিওতে যাই। সো যখন এরকম করবেন, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা পেয়ে যাবেন তাদের একটা নোটিশ দিয়ে রেখেছে, নো রিফিল মানে কি, রিটেন রিফিল, এগুলো তারা বুঝিয়ে দিয়েছে। ভালো, তারা মূলত তাদের যে অডিয়েন্সকে রয়েছে তাদেরকে তারা মূলত বুঝিয়ে দিচ্ছে যে এই জিনিসটা, এটা একটা ভালো দিক আমি বলবো। এরপর যদি আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাই, অ্যাডভান্সে গেলে কিন্তু আমরা তাদের যে বিকাশ, নগদ, রকেট উপায় কিন্তু অটো পেমেন্ট দেখতে পারতেছি, যেটা কিন্তু অনেক ভালো ব্যাপার। প্রত্যেকটা এসএমএম প্যানে কিন্তু অটো পেমেন্ট প্রয়োজন। সো এটাও ভালো দিক আমরা বলতে পারি। আর অধিকাংশ এসএমএম প্যানে থাকে অটো পেমেন্ট, এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে এখন। সো অটো পেমেন্ট কিন্তু মিনিমাম 0.20 সেন্ট তারা রেখেছে, মানে প্রায় কত টাকা হবে সেটা আমরা এখন দেখে নিচ্ছি। আমরা যদি মিনিমাম এখানে ডলারে অবশ্যই লিখতে হবে অ্যামাউন্টটা। সো আমার কাছে মনে হয় এই সাইটটির একটি নেগেটিভ দিক হচ্ছে তাদের থিম, তাদের সাইন আপ ফর্ম
এবং তাদের যেহেতু তারা সব কিছু বাংলায় লিখেছে, আমি মনে করি যে তাদের ডলার সিস্টেমটাকে এখানে তাদের টাকায় কনভার্ট করা প্রয়োজন। আমাদের এসএমএম প্যানেল কিন্তু সব কিছু টাকায় দেওয়া রয়েছে, আমরা বাংলায় লেখা সব এসএমএম প্যানেলে কিন্তু ইয়াতে দেওয়া রয়েছে, বাংলায় দিয়ে রয়েছে। আমি মনে করি এখানে বিডিটি আনা উচিত ইউএসডি থেকে। সো আমরা যদি এখান থেকে পেতে চলে যাই তাহলে কিন্তু আমরা মার্চেন্ট ওয়েবসাইটে চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন 24 টাকা। আমরা যদি 24কে ওইভাবে হিসাব করি সেক্ষেত্রে আমরা কিন্তু 124 টাকার মতো কিন্তু ডলার রেটটা পড়বে আমার কাছে তাই মনে হয়। সো ডলার রেটটা আমার কাছে মনে হয় ভালোই বেশি নিচ্ছে, যদিও তারা বলতেছে অটোমেটিক সিস্টেমে গুগল লাইভ রেট ফলো করে। সো আমি এটার সাথে কোনোভাবে একমত না। গুগল এখন যদি আমি একটা ডলার রেট আপনাদেরকে দেখাই, $1 ইকুয়াল টু কত হয় তাহলে আপনারা বুঝতে পারবেন। $1 টু টাকা। সো এখানে দেখুন 118 টাকা। সো যখন ছিল হচ্ছে আমি বলি যখন ছিল হচ্ছে রেটটা ছিল হচ্ছে মাত্র 102 থেকে 3 টাকা, অথবা আমার মনে আছে এমন ডলার রেট গিয়েছে 108 টাকার মতো ছিল সর্বোচ্চ আমার লাস্টে, এই যে কোটা আন্দোলনের আগে। সো তখনও কিন্তু যে ডলার রেটগুলো প্রত্যেকটা সাইডে 120, 30, 24 এরকমই ছিল অটো পেমেন্টে। সো এই কথার সাথে আমি কোনোভাবে একমত না, এটা সম্পূর্ণ ফাও কথা আমি বলবো। তারা চাই মূলত তাদের ওয়েবসাইটের যে মার্কেটিংটা বাড়ানো, এর জন্য তারা মূলত সব কিছুই করে থাকে। সো এরপরে আমরা মূলত দেখে নিব তাদের যে সার্ভিসগুলো, এগুলো আমরা আগে দেখব। এর জন্য আমরা এখান থেকে একটু স্ক্রল করে যদি আমরা নিচে চলে আসি তাহলে আমরা তাদের সার্ভিসগুলো কিন্তু এখানে দেখতে পারবো। সো আমরা এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা আজকে মূলত দেখে নিই যে কীভাবে তারা মানে কত টাকা তারা ফেসবুকের ফলোয়ারগুলো দিচ্ছে। সো আমরা যদি আরেকটু স্ক্রল করে নিচে আসি সেক্ষেত্রে আমরা কিন্তু ফেসবুক পেজ ফলোয়ার্স পেয়ে যাচ্ছি। আমরা যখন এটাতে ক্লিক করব প্রথমেই আমরা অবাক হয়ে গেলাম আমি এটা দেখে। তারা মূলত শুধুমাত্র একটা ধরনের ফলোয়ার দিচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফলোয়ার। তারা $4.86, যা কিন্তু বাংলা টাকায় প্রবাবলি 500 টাকা থেকে একটু বেশি, মানে 520-30 টাকায় আপনারা মাত্র 1000 ফলোয়ার পাচ্ছেন তাদের কাছ থেকে। সো আমি যদি যে ভাইয়াটাকে আমাকে মেসেজ করেছিলাম যদি ওইখানে যাই, দেখুন তারা মূলত কীভাবে মানুষের স্ক্যাম করতেছে সেটা কিন্তু সে তুলে ধরেছে, আমি তাকে থ্যাংক ইউ জানাবো। দেখুন সে কিন্তু কতবার অর্ডার করে গিয়েছে, কিন্তু তার যে অর্ডারটা বারবার কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে তারা। একবার প্রসেসিংয়ে নিয়ে যায়, প্রসেসিংয়ে নিয়ে গেলে কিন্তু অর্ডার সাধারণত কিন্তু কমপ্লিট হয় না, যতই বলুক পরে এটা ক্যান্সেল হয়ে যায়। সো তারা বলতেছে কিছুদিন আগে কমপ্লিট হচ্ছিল, মানে সে বলেছে, কিন্তু এখন তারা অর্ডার করলে খালি ক্যান্সেল 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 ক্যান্সেল, মানে তারা শুধু ক্যান্সেল নাহলে প্রসেসিং দিয়ে চলে যাচ্ছে। এবং তারা মূলত আমি আরেকজনের কাছ থেকে শুনলাম, তার আমার স্ক্রিনশটগুলো নেই, সে বলল যে কমপ্লিটের যে ব্যাপারটা তারা নাকি কোনো ধরনের সার্ভিস না দিয়ে কমপ্লিট দেখিয়ে দিচ্ছে। সো যদি এরকম কোনো ক্ষেত্রে হয়, আমরা যদি একটা জিনিস দেখতে চাই তাদের সার্ভিস সিস্টেমটা, আমি তাদেরকে আজকে হোয়াটসঅ্যাপ করেছি হচ্ছে 2:26 ঠিক আছে। এখন যে আমি বর্তমান টাইমের যে ভিডিওটা সেটা হচ্ছে 3:35। আমি তো এখন স্ক্রিন রেকর্ড শুরু করেছি। সো আমি টাইমটা যেহেতু স্ক্রিনে যুক্ত করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন না। সো আমি যদি কোনোভাবে দেখাতে পারি, দাঁড়ান আমি গুগলে যদি আপনাদেরকে দেখাই যে আমি এখানে যদি সার্চ করি নাও টাইম অফ ঢাকা, সো এটা লিখে সার্চ করলে আপনারা কিন্তু আমি টাইমটা হতে পারে দেখতে পারবো। দেখা যাক, নেট অনেক স্লো যাচ্ছে যদিও। 3:35 দেখতে পাচ্ছেন, 3:35 PM। এবং আমি তাকে মেসেজ করেছি 2:88 অথবা 22, আমার সঠিক মনে পড়ছে না, আমি অলরেডি কেটে দিয়েছি সেই স্ক্রিনটা। সো তাহলে বুঝতে পারছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু তারা রিপ্লাই কোনোভাবেই তারা কোনো ধরনের রিপ্লাই কিন্তু তারা দিচ্ছে না। সো তাহলে বুঝতে পারছেন তাদের যে টিকিট সিস্টেমটাও আমার খুবই বাজে লাগলো, খুবই মানুষকে তারা ঠকাচ্ছে কীভাবে। এবং পেজের ফলোয়ার যে প্রাইসটা বললাম, ইন্ডিয়ান ফলোয়ার হয়েছে তো কী হয়েছে, আপনারা যদি গ্রো ফলোসে চলে যান, গ্রো ফলোস যেহেতু আরও উন্নত মানের সাইট, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে গ্রো ফলোসের কথা বলি, কারণ আমি ওইখান থেকে রেগুলার সার্ভিস নিই, আমি আমার নিজের ওয়েবসাইটে ওইখান থেকে সার্ভিস কিনে দিচ্ছি। সো আমরা যদি এখান থেকে গ্রো ফলোসে চলে যাই তাহলে আমরা যদি এখান থেকে পেজ ফলোয়ার শুধুমাত্র ইন্ডিয়ানগুলো খুঁজি, তাও আমরা দেখবো কি এখান থেকে এত $4 নেবে, আমি সর্বোচ্চ $1 থেকে $1.5 নিতে পারে। সো তারা কীভাবে এত টাকা নিচ্ছে আমি কীভাবে বুঝতেছি না। আমি যদি এখান থেকে ফেসবুক ফলোয়ার্সেও চলে যাই, শুধু লাইকসেও চলে যাই, তাহলে তারা $1.26 নিচ্ছে, যা কিন্তু বাংলা টাকায় প্রায় 140 টাকার মতো হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন গাইস তারা কী পরিমাণ মানুষকে ঠকাচ্ছে, এভাবে কী পরিমাণ টাকা নিচ্ছে। তারা শুধুমাত্র বাংলায় দিলাম আর অটো পেমেন্ট অ্যাড করে দিলাম আর সাইড হয়ে গেল তাদের কাছে। এমন থিম তো দিয়েছে একদম একেবারেই চিপ একটা থিম, দেখে একটা মানে সস্তা সস্তা ভাব আসে। সো এছাড়াও তারা ডলারে রাখছে, তারা ডার্ক মোড করার কোনো অপশন দেয় নাই। এছাড়াও আমরা যদি এখান থেকে টিকিটসে যাই, টিকিটসে মেসেজ করলেও তো আমি পাবো না, যতই বলি না কেন টিকিটসে মেসেজ করেও কাজ হবে না। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম রিপ্লাই পেলাম না, টিকিটসে পাবোই না। সো এই ছিল আজকের ভিডিও, আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিলাম তারা মানুষকে কীভাবে ঠকাচ্ছে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা আমাদের কাছ থেকেই ফলোয়ার নেবেন। আমি কিন্তু যে
আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে মেসেজ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ফলো নিতে পারবেন, অথবা আমাদের যে এসএমএম প্ল্যান রয়েছে অনলাইন আর্নিং সোর্স stockpanel.com ওইখানে থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন। আমি বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, যখনই আমাদের 100 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, যখনই অফার আসবে তখনই কিন্তু আপনারা নেবেন, সেক্ষেত্রে আপনাদের আরও সুবিধা হবে। সো এই ছিল ভিডিও, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে এসেছে। ভিডিওটি কাজে এসে লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে। ধন্যবাদ।